আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি অনার্স ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু কথা বলবো। শুধু কিছু কথা না, সম্পূর্ণ তোমাদের যে অনার্স ভর্তি প্রক্রিয়া রয়েছে, তো তোমাদের সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে কথা বলা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তাই তোমরা যারা প্রথম মেধা তালিকায় পছন্দের কলেজে পছন্দের সাবজেক্ট পেয়েছো, তারা চোখ বুজে ভর্তি হয়ে পড়ো। আর কোনো দিক তাকানোর কোনো প্রয়োজন নেই। যারা পছন্দের কলেজ পেলেও পছন্দের বিষয় আসেনি, অর্থাৎ চয়েস দেওয়া প্রথম বিষয় আসেনি, তারাও ভর্তি হয়েও পাশাপাশি মাইগ্রেশন অন রাখতে পারো। এতে করে পরবর্তী মেধা তালিকা দিলে আসন ফাঁকা সাপেক্ষে তোমার পছন্দের বিষয় আসতে পারে। তবে মেধা তালিকায় তোমার চয়েস করা শেষের বিষয় আসবে না, আসলে প্রথমগুলোর থেকে একটা আসবে, অথবা না আসলে আগের বিষয় বহাল থাকবে। যাদের কলেজ এবং বিষয় আসলেও ভাবছো এই কলেজে পড়বে না, তাহলে ভর্তি হওয়ার দরকার নেই। পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কলেজে বিষয় আবেদন করতে পারবে। চান্স পেয়েও যারা ভর্তি হবে না তাদের আসন বাতিল বলে গণ্য হবে, তখন অন্য কলেজে রিলিজ স্লিপের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিস্ক থাকার সম্ভাবনা বেশি। যাই হোক, যারা ভর্তি পরীক্ষায় পাশ করলেও কলেজেও বিষয় আসেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়ার পর যে আসন ফাঁকা থাকবে তার ভিত্তিতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। সিজিপি এবং ভর্তি পরীক্ষার ফলাফল ভাগ্য ভালো হলে আসতে পারে। তো দ্বিতীয় মেধা তালিকার পর কোঠা মেধা তালিকা প্রকাশিত হবে। কোটা মেধা তালিকায় ভর্তি শেষে রিলিজ স্লিপের আবেদন চলবে। তখন যারা পাস করার পরেও চান্স পায়নি, চান্স পেয়ে ভর্তি হয়নি, তারা সকলে যে কোনো পাঁচটি কলেজে যে কোনো বিষয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে তাদের ভর্তি আগামী 28 জুন 2025 তারিখ থেকে শুরু করে চলবে 15/7/2025 তারিখ পর্যন্ত। এরপর জুলাই মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় মেধা তালিকা দেবে ইনশাল্লাহ। তো প্রথম মেধা তালিকায় যারা চান্স পাও নাই, তাদের দ্বিতীয় মেধা তালিকার জন্য কিন্তু আবেদন করতে হবে না, অটোমেটিক মেধা তালিকা আসবে। এটা আমি তোমাদেরকে আবারও বলছি, যারা প্রথম মেধা তালিকায় যারা চান্স পাও নাই তাদের দ্বিতীয় মেধা তালিকার জন্য কিন্তু আবেদন করতে হবে না, অটোমেটিক মেধা তালিকা আসবে। কিন্তু সেখানেও সুযোগ না পেলে অবশ্যই রিলিজ স্লিপে কিন্তু আবেদন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আর তোমাদের যে দ্বিতীয় মেধা তালিকায় যেরকম তোমাদের অটোমেটিক যে মেধা তালিকা আসতো সেরকমভাবে কিন্তু আসবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিলিজ স্লিপে আবার নতুন করে আবেদন করতে হবে। তো প্রথম মেধা তালিকায় সুযোগ পেয়েও যারা ভর্তি হবে না, তো দ্বিতীয় মেধা তালিকায় তাদের কোনো সুযোগ নেই, সরাসরি তাদের কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তো রিলিজ স্লিপে আবেদন করার সময় অবশ্যই বুঝে শুনে করতে হবে। যাদের সিজিপিএ কম বা ভর্তি পরীক্ষা তেমন ভালো হয়নি, তারা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে আবেদন করতে পারো। আর যারা একেবারেই কম নম্বর পেয়েছো বা জিপিএ কম নম্বর, তারা নতুন কলেজ, বেসরকারি কলেজ এবং তুলনামূলক কম জনপ্রিয় কলেজে আবেদন করতে পারো। তো প্রথম মেধা তালিকা, এরপর দ্বিতীয় মেধা তালিকা। দ্বিতীয় মেধা তালিকা এরকম আনুমানিক 10 দিন ভর্তি চলবে। তো ভর্তি শেষে কিছুদিন পর কোঠা মেধা তালিকা দেবে। কোঠা মেধা তালিকা দেওয়ার পর প্রথম রিলিজ স্লিপ, এরপর সর্বশেষ দ্বিতীয় রিলিজ স্লিপ। যদি প্রথম রিলিজ স্লিপে যদি সম্পূর্ণ অনার্স ভর্তি লেভেলের যদি তোমাদের সিট যদি পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপ দেবে না। সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে আবারও বলছি যে রিলিজ স্লিপে কিন্তু কলেজ পাওয়া এবং সাবজেক্ট পাওয়া খুবই টাফ। তো ভর্তি পরীক্ষা যাদের পাস মার্ক আসেনি তাদের অনার্সের ভর্তির আর সুযোগ নেই। তবে যেহেতু প্রায় 1 লাখ শিক্ষার্থী ফেল করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে 30 নম্বরের উপর যাদের আছে তাদের সুযোগ দিতে পারে, যদি আসন ফাঁকা থাকে সেক্ষেত্রে। তবে এটা আমার ব্যক্তিগত মতামত, তবে এরকমটা না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। যারা ফেল করেছো তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স করতে পারো। তো ডিগ্রি করে তুমি মাস্টার্স করলে অনার্স শেষ করে মাস্টার্স করার কিন্তু সমমান কিন্তু তুমি। তো এখন যেহেতু সব কলেজে নিয়মিত ক্লাস করতে হবে, তাই কলেজে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তুমি যে কলেজেই পড়ো না কেন মান কিন্তু একই, কারণ সনদ দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেই। তাই ভর্তির আগে কলেজের খরচটুকু জেনে নিও। আর হ্যাঁ, ভর্তির জন্য তো অনেক কলেজে এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র জমা নেবে, অন্ততপক্ষে ফটোকপি করে রেখে দিও, পরবর্তীতে কাজে দেবে।
তো এই ছিল তোমাদের অনার্স ভর্তির সম্পূর্ণ কার্যক্রম। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।